মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। সরকার বাংলাদেশের রাজনীতি আবারও প্রবেশ করেছে এক অনিশ্চিত মোড়ে, যেখানে প্রশ্ন শুধু ক্ষমতার নয়, প্রশ্ন কার হাতে থাকবে রাজপথের নিয়ন্ত্রণ। কারণ ইতিহাস বারবার বলছে এই দেশের রাজনীতিতে শেষ সিদ্ধান্ত হয় সংসদে নয়, হয় রাজপথে। আর আজ আবার ঢাকার রাজপথ সেই ইতিহাসকে নতুন করে লিখে দিল। 11 দলীয় ঐক্যজোটের ডাকা কর্মসূচি শুধু একটি সমাবেশ নয়, বরং অনেকের চোখে এটি ছিল একটি শক্তির প্রকাশ, একটাই বার্তা, এবং হয়তো এটি সতর্ক সংকেত। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘন্টার পর ঘন্টা ধরে পরিণত হয় এক বিশাল জনস্রোতে। প্রাথমিক হিসাব বলছে এই সমাবেশে অংশগ্রহণ করেছে 10,000 নয়, লাখের ঘরে মানুষ। বিশেষ করে সংগঠিত অংশগ্রহণ, যেটা বিশ্লেষকদের নজর কেড়েছে সবচেয়ে বেশি। ঢাকার উত্তর ও দক্ষিণ ইউনিট থেকে অসংখ্য কর্মীর উপস্থিতি প্রমাণ করে একটি বিষয়: এই শক্তি কেবল সংখ্যা নয়, সংগঠনে। শুধু প্রশ্ন, এই শক্তি কি শুধু এই দিনেরই প্রদর্শনী, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ? সমাবেশে উঠে আসে একাধিক অভিযোগ: জুলাই জাতীয় সনদের প্রতি অবহেলা, গণভোটের রায় অগ্রাহ্য করা এবং ক্ষমতা ধরে রাখার কৌশল। বক্তারা দাবি করেন, ক্ষমতায় যাওয়ার আগে যেসব প্রতিশ্রুতি, ক্ষমতায় বসার পর তার সম্পূর্ণ বিপরীত অবস্থানে। এই আন্দোলনের আরও একটি বড় দিক আবেগ। শুধু রাজনীতি নয়, এখানে জড়িয়ে রয়েছে স্মৃতি, ত্যাগ এবং এক ধরনের অসম্পূর্ণ প্রতিশ্রুতির অনুভূতি। কিন্তু আজকের সমাবেশের সবচেয়ে আলোচিত অংশ এখনো বাকি। যখন সবাই ধারণা করছিল এটি হবে একটি সাধারণ রাজনৈতিক বক্তব্যের সমাবেশ, ঠিক তখনই ঘটে যায় একটি অপ্রত্যাশিত মুহূর্ত। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম একটি সরাসরি আহ্বান জানান ডক্টর ইউনূসকে রাজপথে নামার জন্য। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি একটি বার্তা, একটি ইঙ্গিত, এবং হয়তো এটি বড় পরিকল্পনার সূচনা। ডক্টর ইউনূসের নাম যুক্ত হওয়া মানেই পরিস্থিতির সম্পূর্ণ নতুন সমীকরণ। তিনি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নন, বরং একটি বৃহৎ গ্রহণযোগ্যতার প্রতীক। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি সত্যি রাজপথে নামবেন? আর যদি নামেন, তাহলে তার প্রভাব কতটা বিস্তৃত হবে? ডক্টর ইউনূসের একটি বড় দিক হলো তার আন্তর্জাতিক যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা। যদি তিনি সরাসরি কোনো আন্দোলনের সাথে যুক্ত হন, তাহলে বিষয়টি কেবল দলীয় থাকবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্ব পাবে। একটি কল্পনা করুন, রাজপথে হাজার হাজার মানুষ, সংগঠিত রাজনৈতিক শক্তি, তরুণদের অংশগ্রহণ এবং তার সাথে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ। এই চারটি উপাদান একসাথে হলে তা কি একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে না? বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি টার্নিং পয়েন্ট, একটি শেষ মুহূর্ত যেখান থেকে রাজনীতির দিক পরিবর্তন হয়। তবে বাস্তবতা হলো, রাজনীতি কখনো সরল পথে চলে না। এখানে প্রতিটি পদক্ষেপ একটি হিসাব, একটি কৌশল, একটি ঝুঁকি। আজকের এই সমাবেশ একটি দিনের ঘটনা নয়, এটি হয়তো একটি বড় কিছুর সূচনা। আপনারা কি মনে করছেন, এই সমাবেশ কি সত্যি রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি কেবল একটি সাময়িক শক্তি প্রদর্শন? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।